জাতীয় বেতন কাঠামো ২০২৫ নবম পে স্কেলে বেতন কাঠামো কেমন হবে? বেতন গ্রেড কয়টি হবে? নিচের গ্রেডগুলোর যে বৈষম্য রয়েছে সেগুলো দূর হবে কিনা? ইনক্রিমেন্ট যোগ হবে কিনা? চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হবে? নবম পে স্কেল কবে কার্যকর হবে? এই কার্যকারিতা নিয়ে পে কমিশন কি ভাবতেছে? সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন। সুপ্রিয় সরকারি চাকরিজীবী এবং এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে জাতীয় বেতন কাঠামো ২০২৫ নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার একটি বেতন কমিশন গঠন করেছেন। যেহেতু এবারে পে কমিশনটা দীর্ঘ ১০ বছর পর হচ্ছে, সেহেতু এই পে কমিশন নিয়ে সকল চাকরিজীবী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ একটা ধোঁয়াশার মধ্যে আছে যে এবারে পে স্কেলটা কেমন হবে, বৈষম্যটা কমবে না বাড়বে, গতবারে পে স্কেলের মতোই হবে কিনা, ইনক্রিমেন্ট যোগ হবে কিনা, সর্বনিম্ন বেতন কত হবে, এসব নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে। এক্ষেত্রে পে কমিশন কি করেছে যে তারা এবারে পে কাঠামোটা যেন সামঞ্জস্যপূর্ণ ও বৈষম্যহীন হয় সেজন্য অনলাইন প্ল্যাটফর্মে একটি মতামত অপশন চালু করেছিল যে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠন যেন তাদের নিজস্ব মতামত দিতে পারে। ১৫ অক্টোবর পর্যন্ত সে মতামত নেওয়ার পর প্রায় যাচাই বাছাই করে সেই সংগঠনগুলোর মধ্য থেকে প্রায় ৩০০টির মতো সংগঠনকে ডেকেছিলেন পে কমিশন যেন তাদের সামনাসামনি বসে তারা যেন তাদের মতামতটা প্রকাশ করতে পারেন। এই ৩০ অক্টোবর পর্যন্ত যে ৩০০টির মতো প্রতিষ্ঠান তাদের নিজস্ব মতামত দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেক সংগঠনে কিন্তু বেতন গ্রেড কমিয়ে আনার পক্ষে প্রস্তাবনা দিয়েছেন এবং সর্বনিম্ন বেতন ২৫,০০০ বা ৩০,০০০ বা ৩৫,০০০ করার প্রস্তাবনা দিয়েছেন তারা। এবং সেসব সংগঠনের প্রস্তাবনায় আনুপাতিক হারের কথা উল্লেখ ছিল যে বেতন যেন এবার আনুপাতিক হারেই বাড়ে। কিছু প্রতিষ্ঠান 1:4 অনুপাতে, আবার কিছু প্রতিষ্ঠান 1:5, আবার কেউ 1:6 হারে বাড়ানোর কথা বলেছেন। এই ৩০০টির মতো সংগঠন যে প্রস্তাবনা দিয়েছেন সেসব প্রস্তাবনা নিয়ে পে কমিশন এখন ভীষণ ব্যস্ত সময় পার করতেছেন। এর মধ্যে পে কমিশনের একজন সদস্য বলেছেন যে তারা নতুন সরকারের জন্য অপেক্ষা করবেন না, এই অন্তর্বর্তী সরকারের আমলে তারা পে স্কেল কার্যকর করে যাবেন। পে কমিশন এর মধ্যে এটাও স্পষ্ট করে বলেছেন যে এবারে পে স্কেলে গ্রেড সংখ্যা কমবে এবং নিচে থাকা যে গ্রেডগুলো সেগুলোর মধ্যে যে বৈষম্য রয়েছে সেগুলো নিরসনে তারা কাজ করবে। যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘ হচ্ছে তাই আর দীর্ঘ করতে চাচ্ছি না। নবম পে স্কেলে বেতন কাঠামো কেমন হবে, গ্রেড সংখ্যা কত কমবে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হবে, ইনক্রিমেন্ট যোগ হবে কিনা, এসব নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখবেন। আর পে স্কেল সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেগুলোর উত্তর দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।